সো গাইস, কেমন আছেন? বড় মতো আরিফ ভুইয়া সৈনিক মিডিয়ার পক্ষ থেকে আবার আসলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। পূর্বে ভিডিওতে দেখাইছিলাম যে পূর্বে আরও দুইটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ধান ক্ষেতের, যে ধান খেতে কীভাবে আমরা বিষ প্রয়োগ করবো বা রুচি দান করবো। সো গাইস, আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে এই যে দেখেন ধান খেতে কিন্তু ধান বের হওয়ার সময় এখন, এই ধান বের হওয়ার সময় কিন্তু যে কৃষক ভাই দেখা যাচ্ছে যে বিষ প্রয়োগ করছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ধান বের হয়ে যাচ্ছে, এই যে ধান বের হয়ে যাচ্ছে, তারপরে এই যে কৃষক ভাই বিষ প্রয়োগ করছে। তা কৃষক ভাইয়ের কাছে আমরা জেনে নিব যে কেন এই বিষটা প্রয়োগ করা হচ্ছে ধান বের হওয়ার সময়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা ভাই, এই যে ধান বের হওয়ার সময় আপনার কেন বিষটা প্রয়োগ করছেন, বা এই বিষটা প্রয়োগ করলে কি হবে? এই বিষটা প্রয়োগ করছি যে এখন তো ধান বেরোনোর সময় দেখতে পাচ্ছেন আপনার ওই এমন যে বিষটা দিচ্ছি, এই বিষটা দেওয়া হচ্ছে যে আমরা জানি ধান কাটার সময় দেখা যায় অনেকেই মানে ধান মানে মারা যায়, ঠিক আছে, শুধু খালি দাঁড়ায় থাকে, কিন্তু ওইগুলো মধ্যে খালি চুষা হয়ে যায়, ধান হয় না। তাই এখন এই জন্য বিষটা দিচ্ছি যে চুষা হয়ে যাওয়ার কারণে এখন যদি বিষটা প্রয়োগ করা যায় ওইটা চুষা হবে না এবং ওইটা সম্পূর্ণ ধান হবে এবং ধানের শক্তি পাবে। আর এখন যে দমন, এই যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা পাতাগুলো, এই যে পাতাটি, এই পাতাগুলো কিন্তু পুকে খাই লাগছে, ঠিক আছে, এটার দমন করার জন্য একটা বিষ ব্যবহার করতে হবে। তাই আমি কৃষক ভাইদের উদ্দেশ্য নিয়ে কিছু বলতে চাই যে আমার মতন যারা এভাবে মানে আমার মতন যারা কৃষি কাজ করে, ঠিক আছে, আমরা হচ্ছে অসহায় গরিব মানুষ, আমার মতন যারা কৃষক কাজ করে ওরা যদি ঠিক মতন বিষ প্রয়োগ করে তাহলে দেখা যাচ্ছে ফলন বেশি পাবে এবং অনেক সুখে সে থাকতে পারবে। ও তা ভাই, আজকে এই যে বীজ যে প্রয়োগ করতেছেন, বিষের নাম কি? বিষের নাম হচ্ছে মিস্টার স্টক। ও, এটা ভালো নাকি? জি, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা? জি, সিনজেন্টা। আমি সম্পূর্ণ সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করি। ও, তো গাইস, আপনারা জানতে পারছেন যে আজকে এই ধান খেতে বিষ প্রয়োগ করার কারণ, এই বিষ প্রয়োগ করলে যে এই যে ধান গাছে চুচা হয়ে যায়, চুচাটা হবে না, ধানটা স্পষ্ট হবে। তো গাইস, আজকে এই মুহূর্তেই শেষ। আগামী ভিডিওতে আবার নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।